ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, বান্দা কেবল মুখে মুখে বললেই মুমিন হওয়া যাবে না, মাথার মধ্যে যদি কেউ বড় করে পাগড়ি পরে তবেই মুমিন বলে পরিগণিত হবে না। কেউ যদি আমার মতো লম্বা জুব্বা গায়ে দেয়, শুধু লম্বা জুব্বার মাধ্যমেই মুমিন বলে পরিগণিত হবে না। কেউ যদি সুন্দর সুন্দর কথা বলে, ওই সুন্দর কথার মাধ্যমেও মুমিন বলে পরিগণিত হবে না। বলে মুমিন তো হলো সেই ব্যক্তি যে নাকি কোনো অন্যায় কাজের সুযোগ পেয়ে যায়, যে নাকি কোনো অন্যায় কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়ে যায়, সুযোগও পেয়ে যায়, মনে করে তার যদি মন চায় তাহলে সে অবশ্যই অন্যায় করতে পারে। এরপরেও সে কোরআনের বিরুদ্ধে যায় না, এরপরেও সে হাদিসের বিরুদ্ধে যায় না, এরপরেও সে নবীজির বিরুদ্ধে যায় না, এরপরেও সে ইসলাম ধর্মের বিরুদ্ধে যায় না, এরপরেও সে উলামায়ে কেরামদের বিরোধিতা করে না। এমন যার অবস্থা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনদের একটা গুণ তোমার মধ্যে বদ্ধমূল হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাটাই বলছেন, ও দুনিয়ার মানুষেরা, মুমিনদের একটা গুণ হবে এরকম, মুমিন যখন কোনো অন্যায় কাজের জন্য প্রস্তুত হবে আর তার মধ্যে যখন নাকি আল্লাহ রব্বুল আলামিনের কথা যখন উদ্রেক হবে, তার দিলের মধ্যে যখন মহান রব্বুল আলামিনের কথার উদ্রেক হবে, ওই সময়ে মুমিন চিন্তা করবে না না দুনিয়ার জমিনের ভোগবিলাস এটা বড় না, দুনিয়ার জমিনের মজা কোনো মজা না, বরং পরকালীন মজা হলো সবচেয়ে বড় মজা। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রব্বুল আলামিনের ভয়েতে মুমিনের অন্তরটা কেঁপে উঠবে। মুমিন কোনো অন্যায় কাজের দিকে লিপ্ত হবে না। যেই মানুষটা অন্যায় কাজ করে না, অন্যায় কাজ করার জন্য মনে চায়, অন্যায় কাজের উপকরণ তার সামনে থাকে কিন্তু এরপরে অন্যায়ের দিকে যায় না, বুঝতে হবে আল্লাহ রব্বুল আলামিন যে বলে দিয়েছেন মুমিনদের গুণ হলো অন্যায়ের সুযোগ পাওয়ার পরেও করে না। আল্লাহর বান্দা আব্দুল্লাহ যেহেতু অন্যায়ের সুযোগ পাওয়ার পরেও অন্যায়টা করে নাই, সুতরাং সে মুমিনদের প্রথম ধাপে মুমিনদের গুণাবলীর প্রথম গুণটা তার মধ্যে অর্জিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের একটা গুণ হচ্ছে, মুমিন যখনই আল্লাহর কথা শুনবে, মুমিনের অন্তরে যখনই আল্লাহ রব্বুল আলামিনের কথার উদ্রেক হবে, তখন মুমিনের অন্তর আল্লাহর আজমতার বরত্বের ভয়েতে কম্পমান হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুমিন চিন্তা করবে আমি যে অন্যায় করব, দুনিয়ার জমিনে বাঁচবো মাত্র 60 বছর, দুনিয়ার জমিনে মাত্র আমার জিন্দেগি হবে সর্বোচ্চ 70 থেকে 80 বছর। এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, এখন যদি আপনার মৃত্যু হয়ে যায়, আমার বন্ধুগণ রাতের বেলা হয়তো কোনো রকম আপনাকে আমাকে রাখা হবে, সকালবেলা আপনাকে আমাকে যে মালিকের সঙ্গে মোলাকাতের জন্য 3.5 হাত গর্তের ভিতরে রেখে দেওয়া হবে, ওই মালিক তো আমার সবচেয়ে বড় আপনজন, ওই মালিক তো আমার সবচেয়ে কাছের। কাজেই আমি আমার মালিকের রবের নাফরমানি করে আমি আমার নফসের গোলামি করব না, আমি আমার রবের নাফরমানি করে আমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না। যখনই অন্যায়ের সুযোগ পায় আল্লাহর ভয়েতে অন্তরটা কম্পমান হয়ে যায় আর অন্যায় কাজ ছেড়ে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? কাজেই বোঝা গেছে আমরা যদি মুমিন হওয়ার দাবি করি, আমরা কোনো অন্যায়ের সুযোগ যদি পেয়ে যাই, তারপরেও আল্লাহর আজমতার বরত্বের ভয়কে আমার ভিতরে আমার মাথায় নিয়ে এসে ওই অন্যায় থেকে যদি আমি ফিরতে পারি, তাহলে বোঝা গেল আমার মধ্যে মুমিনের একটা গুণ বদ্ধমূল হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে ওই একটা গুণ আমাদের প্রত্যেকের মধ্যে আল্লাহ যেন বদ্ধমূল করে দেন। সকলে আমরা বলি আমিন।